আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি টিএমআর এগ্রোর আরও একটি নতুন ভিডিওতে। দুপুর প্রায় 2টা বাজে, আমরা চলে যাব ধানের জমির পাশে একটা কুয়া আছে, ওই কুয়াটা সেচে মাছ ধরার জন্য। ইদানিং কাজের ব্যস্ততার কারণে আমাদের তেমন একটা ধানের জমিতে যাওয়া হয় না, তাই আজকে ভাবলাম আমাদের ধানের জমির পাশে যেই কুয়াটা আছে ওই কুয়াটা সেচে আমরা আজকে মাছ ধরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাই কামারের সব কাজ শেষ করে আমরা চলে যাচ্ছি ধানের জমির দিকে এবং সাথে নিয়ে যাচ্ছি 2টি বালতি এবং একটি মশারি। তবে প্রতিদিনের তুলনায় আজকের রোগটি একটু কমই আছে, যার কারণে আমাদের কাজ করতে অসুবিধা তেমন একটা হবে না। যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম, প্রতি বছরের তুলনায় এই বছর মানুষের ধান একটু বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের এদিকে প্রধান ফসল হচ্ছে ধান, এদিকের মানুষ ধান ছাড়া তেমন একটা জিনিস উৎপাদন করে না। এটির অনেক কারণ রয়েছে। আমাদের এদিকে শুষ্ক মৌসুমে অনেক পানির সংকট দেখা দেয়, যার কারণে আমাদের কৃষকরা অন্যান্য ফসল উৎপাদন করতে পারে না এবং আমাদের আশেপাশে কোনো খালও নাই যার থেকে আমরা পানি নিয়ে ফসল ফলাবো। তবে অল্প কিছু জমিতে চাষ করা যায় যেগুলো ঝর্ণার মাধ্যমে পানি দেওয়া হয়। অবশেষে আমরা আমাদের জমিতে চলে আসলাম। আমাদের জমিতে এসে যে আমাদের কুয়াটা আছে, কুয়াটার যে মুখটা আছে মুখটা আগে বন্ধ করতে হবে, না হলে আমাদের হিসাব জমি পানিগুলো সবগুলো ঢুকে যাবে জমিতে। যে পানিগুলো, এই জমিটা আমাদের বাসা থেকে অনেক দূরে, যার কারণে তেমন একটা আশা হয় না। তবে অনেকদিন পরে এসে দেখলাম আলহামদুলিল্লাহ আমার জমিতে অনেক ধান হয়েছে, যে এই ধানগুলো যদি আমি সহি সালামতে বাসায় তুলতে পারি এবং আলহামদুলিল্লাহ আমাদের একটা ভালো একটা ফলন আশা করা যায়। কুয়ার মুখটা বন্ধ করার পর আমাদের মশারিটা টাঙাতে হবে, না হলে পানি সেচের সময় ওখান দিয়ে মাছ চলে যাবে। মশারিটা ভালোভাবে বসানোর পর আমি পানিতে নেমে গেলাম পানি সেচার জন্য। যেহেতু এই জমিটা আমাদের বাসা থেকে অনেক দূরে, যার কারণে প্রতিদিন যাওয়া সম্ভব হয় না, তো অনেকে এই জমিটা থেকে মাছ চুরি করে খেয়ে ফেলে। তাদেরকে তেমন কিছু বলতে পারে না, যেহেতু ওরা আমাদের এলাকারই মানুষ। তাই এবার চিন্তা করেছি আমরা কি পরিমাণ মাছ আমরা এখান থেকে পাই এটা দেখবো। তবে প্রথমে এসে দেখি গর্তে তেমন একটা মাছের নাড়া ছাড়া নাই বললেই চলে, দেখি এরপর পাই কিনা। আমি গর্ত থেকে পানি শেষ করে ওখানে যে ঝুপ জলগুলো ছিল ওগুলো তুলে নিচ্ছিলাম, যার কারণে আমাদের মাছ ধরতে যাতে অসুবিধা না হয়। ওই ঝুপ জলগুলো তোলা শেষ করে অল্প কিছু পরিমাণে পানি ছিল সেগুলো আমি আবার তুলে ফেলতেছিলাম। এই পানিগুলো সেচে তেমন একটা আমাদের লাভ হয় নাই মনে হয়, যার কারণে তেমন একটা মাছ এখানে দেখা যাচ্ছে না। তবে অল্প পরিমাণে কিছু পরিমাণ টাকি মাছ এবং পুঁটি মাছ দেখা যাচ্ছিল। তবে এখানে মাছের চেয়ে শামুক একটু বেশি, যেগুলো আমরা হাঁসের জন্য নিয়ে নিচ্ছিলাম। যাই হোক, যা পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক মাছ পেয়েছি। আজকের একদিন চলে যাবে আমাদের ছোট একটা ফ্যামিলির জন্য। গর্তের ভিতর হয়তো কিছু মাছ আছে যেগুলো আমার ভাই ধরতেছিল, আমার ভয় লাগে আর আমার হাতগুলো ওখানে ঢুকবে না এই ছোট ছোট গাছের মধ্যে। আমাদের মাছ ধরা শেষ করে আমাদের গর্তের মুখটা পুনরায় আবার খুলে দিতে হবে, যাতে এখানে পানি আবার ভর্তি হয়ে যায়। আমাদের কাজের ব্যস্ততার কারণে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারি না, একদিন পর একদিন ভিডিও আপলোড করা হয়। তবে ইনশাআল্লাহ সামনে থেকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় আমাদের এটিএমআর এগ্রোর মেসেঞ্জারে গিয়ে আপনারা আমাদেরকে কল দিতে পারবেন এবং শুধু গরু রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে কথা বলতে পারবেন। আমি আগেই বলেছিলাম পানির সাথে মশারিতে অনেক মাছ পড়ে, আমি এগুলো মাছগুলো বেছে বেছে নিচ্ছিলাম। মাছগুলো বাছা শেষ করে আমাদের ওই যে গর্তের মুখটাকে খুলে দিতে হবে, যার কারণে এগুলো পানি প্রবেশ করাতে হবে। তারপর আমাদের বাকি কাজ শেষ করে আমাদের জমিগুলো একটু ভালো করে ঘুরে ঘুরে দেখতে হবে কোনো পোকা এখনো আক্রমণ করতে গেছে কিনা। গর্তের মুখটা খোলার পর ওখানে যে কাঠগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। তারপর জমিগুলো একটু ঘুরে ঘুরে দেখতে হবে এবং জমিতে কোনো পোকা আক্রমণ করতে কিনা ওইটাও দেখতে হবে। হওয়ার পরবর্তীতে বীজ দেওয়া হবে। দেখতেছি আলহামদুলিল্লাহ পোকায় তেমন একটা আক্রমণ করে নাই। আমরা জমিতে রাসায়নিক সার এবং বিষ একটু কম ব্যবহার করার চেষ্টা করি, যার কারণ হলো জমির উর্বরতা নষ্ট করে এবং মানুষের শরীরের জন্য অনেক ক্ষতিকর রাসায়নিক সার। এই ভিডিও যদি আপনাদের অনেক ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, পারলে শেয়ার করে দিবেন, ফেসবুক থেকে হলে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।